من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم في هذه الليلة يعني ليلة النصف من شعبان أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم الحديث أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আবু লাহাব চাচা হয়েও নবীজিকে চিনলেন না যার কারণে রেখেছেন মাওলা আগুনের জোতা দুই গানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উইরা যাও রে জোর কবুতর মা ফাতেমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায় আল্লাহুম্মা
سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كمال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله 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 محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসলিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে থাকা আমার সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে, কর্ম থেকে মুক্ত করে আল্লাহর ঘরে এই পবিত্র জুমার দিন আগে আগে এসে আক্কাতারে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের অন্তর থেকে মাওলার দিকে আমাদের দিলটাকে রুজু করে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে যে খুতবা নির্বাচন করেছি, এই খুতবাটা হলো ৪৩তম খুতবা। এই খুতবার আজকের আলোচনা হচ্ছে শাবান মাসের আমল এবং এর ফজিলত সম্পর্কে। বলেন কি মাসের? শাবান মাসের আমল এবং তার ফজিলত সম্পর্কে। এই ব্যাপারে আমি আপনাদের সম্মুখে একখানা কোরআনে কারিমা থেকে ৬৬৬৬ আয়াতের মধ্য থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আমি কোরআন মাজিদ এই বরকতপূর্ণ রাত্রে অবতীর্ণ করিয়াছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ কোন রাত্রে? বরকতময় পূর্ণ রাত্রে কি করেছে? অবতীর্ণ করিয়াছেন, নাজিল করিয়াছেন। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। নিশ্চয়ই আমি ভীত প্রদর্শনকারী এ রাত্রে আমার ওই আদেশে হিকমতপূর্ণ বিষয়সমূহ সমাধান করা হয়। আল্লাহ আরো বলেন, ইন্না কুন্না মুরসিলিন। নিশ্চয়ই আমি রাসূলগণকে পাঠাইছেন। তো কোরআনের আয়াতের সারমর্ম অর্থ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করছে বরকতময় রাতগুলোতে, বরকতময় রাত্রে। এবং এই কোরআন নাজিল করিয়া একমাত্র কাদের জন্য? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, ভয় ভীতি করে, তাদের জন্য এই কোরআন, তাদের জন্য এই কোরআন। কিন্তু যারা ভয় করে না আল্লাহকে, তাকে কোরআনের আয়াতের কোনো কাজই নেই, কোনো কাজ নাই। যারা আল্লাহকে ভয় করে না, ভালোবাসে না, গুরুত্ব দেয় না, তাদের কাছে কোরআনের আয়াত যদি সারাদিনে বলি তো কোনো কাজে আসবে না। তো যাই হোক, যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয় তাহলে তো দিলই। কি বলেন? হেদায়েতের দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা যে আজকে মসজিদে আসতে পারছি, কার হুকুমে আসছি বলেন? আল্লাহ পাকের হুকুমে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখেন, সবকিছু জানেন। কার দিলের ভিতরে কি আছে, কার অন্তরের ভিতরে কি আছে, একমাত্র জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে।
আল্লাহ তাআলা আরশ মুআল্লাকে থাকিয়া মাটির নিচে যে একটা পিঁপড়া যে হাঁটতেছে, ওই পিঁপড়ার পায়ের আওয়াজটা শোনার ক্ষমতা রাখে কে? এবং শুধু তাই নয়, সমুদ্রের নিচে একটা পিপিলিকা যে বসবাস করে, তাকে যে আহার পৌঁছানো দরকার এবং সে যে ওইখানে বসবাস করে, তার রিজিকটা পৌঁছায় কে বলেন? আল্লাহ তাআলাই পৌঁছায়। আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতা রাখেন। কি বলেন? সম্মানিত উপস্থিতি, এই মাসটা চলতেছে শাবান মাস। আজকে শাবান মাসের 4 তারিখ। কয় তারিখ বলেন? 4 তারিখ। অনেকেই কিন্তু জানেন না যে শাবান মাস কয় তারিখ যাইতেছে। তো চাঁদ উঠছে আজ থেকে 3 দিন আগে, আজকে 4 তারিখ। যখন মাগরিবের আজান হয়ে যাবে তখন 5 তারিখ হয়ে যাবে শাবান মাসের। কয় তারিখ হয়ে যাবে? 5 তারিখ। আর আরবি তারিখটা আগে আসে। কি আসে বলেন? চন্দ্রের সাথে এটা যুক্ত। কিসের সাথে? চন্দ্রের সাথে যুক্ত। অর্থাৎ চন্দ্র যেদিন উঠবে ওই দিনই তারিখ। চন্দ্র যেদিন উঠবে ওই দিনই কি তারিখ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব এবং শাবান মাসকে কেন্দ্র করে একটি দোয়া শিখিয়ে গেছেন। কি বলেন? দোয়াটা আমরা সবাই জানি তো? আমি কয়েকবারই বলছি আপনাদেরকে। দোয়াটা হলো কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা শিখিয়ে গেছে। কেন শিখাইলেন? কারণ রজব মাস এবং শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা মাস, সম্মানিত মাস মালিকের কাছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা মাস নবীকে দান করছেন। কাকে? আর এরপরে রজব শাবান মাসের পরে আসতেছে রমজান মাস। কি মাস? আর রমজান মাস স্বয়ং কার মাস? আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। কারণ যে ব্যক্তি রমজানে রোজা রাখবে, ওই রোজার প্রতিদান একমাত্র কে দিবে? আল্লাহই দিবে। সম্মানিত হাজিরিন, তো আমরা যেহেতু মুসলমান, আমাদের অনেক বিষয়গুলো টুকিটাকি ক্ষুদ্র বিষয়গুলো আমাদের জানা দরকার। কি বলেন? জানা দরকার আছে না নাই? এই শাবান মাসে এমন একটা রাত্র আছে, যেই রাত্রটা 1000 মাসের চেয়েও উত্তম একটা রাত্র আছে। আপনারা কি জানেন? এই রাত্রের নাম কি? লাইলাতুল বরাত, শবে বরাত। আর লাইলাতুল কদর লিখে 27 রাত্র। ঠিক আছে? তো লাইলাতুল বরাত এই রাত্রটা আসতেছে আমাদের সামনে। তো আজকে যদি 4 তারিখ হয়, তাইলে এই শাবান মাসের 14 তারিখে হয় কি? লাইলাতুল বরাত, অর্থাৎ শবে বরাত। তাহলে আর আসার কয়দিন? মাশাআল্লাহ, আর 10 দিন সময় আছে এই গুরুত্বপূর্ণ রাত্রটা আসতে। বাবাজিরা আমার, আজকে কিন্তু অনেক আলোচনা, কিন্তু জানি না সময়ের মিলিয়ে উঠতে পারবো কিনা। খুব দরকার আমাদের এই বিষয়গুলো জানা, খুবই দরকার আমলের নিয়তে। তো সম্মানিত হাজিরিন, এই শাবান মাস, শাবান অর্থ হইল শাখা প্রশাখা। বলেন কি? শাখা প্রশাখা। এই শাবান মাসে এলেই চতুর্দিকে ইবাদতের একটা সুবাতাস বইতে শুরু করে, মানে একটা ইবাদতের। এবং যারা মুমিন বান্দা, এই মুমিনের হৃদয় জেগে ওঠে। যারা মুমিন, যারা ইমানদার বান্দা, তাদের হৃদয়টা জেগে ওঠে এবং নিজেকে আল্লাহর ধ্যানে এরকম ভাবে বিলিয়ে দেয়। কারা বলেন? মুমিন বান্দা বান্দিরা। কিন্তু যারা মুমিনাত নয়, তারা করবে না, তারা কখনোই করবে না। সম্মানিত হাজিরিন, শাবান মাসটার গুরুত্বটা কি? কিতাবের মধ্যে আসছে শাবান মাসের গুরুত্ব হইল, শাবান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা বান্দির আমলনামা পেশ করার একটা মাস। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার আমলনামা কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করার একটা মাস। কথা বুঝেন নাই? মনে করেন আমাদের দিনের আমলও কিন্তু আল্লাহ পৌঁছায়। যেমন দিনের আমল আল্লাহ তাআলা আল্লাহর কাছে রাত্রে গিয়ে পৌঁছায়, আবার রাত্রের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার দিনে নিয়ে পৌঁছায়। কথা বলছেন? এটা দিনের আমল। এরপরে আছে সাপ্তাহিক আমল। এই সাপ্তাহিক আমলগুলা প্রত্যেক সপ্তাহ সোমবারে এবং বৃহস্পতিবারে মাওলার কাছে এই আমলগুলো পৌঁছায়।
কে কি আমল করছে, কে কতটুকু আমল করছে। সপ্তাহে কোন সময়? সোমবার এবং বৃহস্পতিবার, এই দুই রাত্রে, এই দুই দিনে আল্লাহ তাআলার কাছে আমল পৌঁছায়। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি কি করতেছেন এবং কি করতেছেন না। যদি ভালো কিছু করে থাকেন তাহলে আল্লাহ তাআলার কাছে অবশ্যই ভালো আপনি ফলাফল পাবেন। আর যদি খারাপ কিছু করে থাকেন, মনে করেন না যে আল্লাহ তাআলা আমারে দেখেন, সব কিছু আমাদের দুই ফেরেশতা লিপিবদ্ধ করে রাখতেছে। আপনি যদি গোপনেও যদি কি করেন, মনে মনে নিয়ত করছেন, খারাপই নিয়ত করছেন, জানে কে? আল্লাহ জানে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলতেছে যে এই বেচারা নিয়তের ভিতরে গরমিল আছে, ওইটা উঠালাম যে কি নিয়ত করছে। তাইলে ভালো কাজ করলে ভালো ফলাফল আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এবং এই গেছে সাপ্তাহিক এবং মাসের আমল, কিতাবের ভিতরে আসছে যে এই মাসের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে সমস্ত মানুষের আমলগুলো এরকম ভাবে পৌঁছায় দিবে। আর বাৎসরিক যে আমল প্রত্যেক বছরের এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসের পুরো মাসটার ভিতরেই আপনার আমলনামা আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ করা হবে। সম্মানিত হাজিরিন, একটি হাদিস শুনলেই আপনারা বুঝতে পারবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া শাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন। সর্বাধিক কি রাখতেন? রোজা রাখতেন। রমজান মাস ছাড়া, রমজান মাস তো আছেই, এই মাস ছাড়াও আল্লাহর রাসূল এই শাবান মাসে অতিরিক্ত রোজা রাখতেন। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1969 নাম্বার হাদিস। আল্লাহর রাসূল বলেন যে এই মাসে আমি বেশি বেশি রোজা রাখতাম। বয়ানকার থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। অপর এক বর্ণনায় আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রোজা রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। সর্বাধিক প্রিয় মাস ছিল কি মাস? শাবান মাস। দেখেন এই শাবান মাসে কেমনটা গুরুত্ব। বাবাজিরা আমার, আল্লাহ রাসূলের কাছে রমজান মাস ব্যতীত এই শাবান মাসটা বেশি গুরুত্ব ছিল, এই জন্য বেশি বেশি করে রোজা রাখতেন। আবু দাউদ শরীফের হাদিস 2439 নাম্বার হাদিস। আবু দাউদ শরীফের 2439 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি কি করতেন? রোজা রাখতেন। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি বেশি কেন রোজা রাখতেন? এই আবার অন্য একজন সাহাবীর নাম হইল যায়েদ ইবনে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্য মাস তো আছেই, কিন্তু এই শাবান মাসে এত অধিক কেন আপনি রোজা রাখেন? অধিক কেন রোজা রাখেন? কার কথা? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য মাসে তো এত বেশি রোজা রাখতে দেখি না, কিন্তু শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও যায়েদ, তাহলে শোনো, এই রমজান, এই শাবান মাস হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমল পেশ করার মাস। কি মাস? আমল পেশ করার মাস। ও যায়েদ, এই মাস শাবান মাসটা আসলে মানুষের ভিতরে অবহেলা থাকে। কি থাকে বলেন? অবহেলা থাকে। মানুষ অবহেলিতভাবে জীবনটাকে পরিচালনা করে। কিন্তু আমি চাই এই মাসে যেহেতু আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয়, তাহলে আমারও আমলনামা যেন মালিকের কাছে পেশ করা হয় রোজা অবস্থায়। এই জন্য আমি বেশি বেশি কি রাখি? রোজা রাখি। তাইলে বাবাজিরা আমার, এই মাসে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসটা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো কিভাবে রোজা রাখবেন? বলে শাবান মাসের 1 তারিখ থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যে একটা লাগাতার রাখতে হবে এমন না। মাসালা আছে, আপনি আজকে একটা রাখছেন, আবার 2 দিন পর একটা রাখছেন, আবার 3 দিন পর একটা রাখছেন, এইভাবে আপনি 27 তারিখের আগে পর্যন্ত রাখতে হবে।
আর অর্থাৎ এগুলো কিন্তু নফল রোজা, বাইঙ্গে বাইঙ্গে রাখাও কি আছে বলেন, জায়েজ আছে। আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করে রোজা রাখবেন, সুস্থতার উপরে নির্ভর করে রোজা রাখবেন, কাজকামের উপরে নির্ভর করে রোজা রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করবেন, আমিন। আমার শেষ কথা হচ্ছে, এই যে পবিত্র শাবান মাসটা, আমাদের মোট 11টা কাজ আছে। কয়টা কাজ বলেন? 11টা কাজ। এই 11টা কাজ আমরা করার চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন, আমিন। খুবই সংকীর্ণ কথা। সম্মানিত আমার প্রিয় মুসলিয়ানে কেরাম, এই যে শাবান মাস, এই মাসটা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, যেহেতু সামনে আমাদের রমজান মাস আসতেছে। কি আসতেছে বলেন? রমজান মাস আসতেছে। এই জন্য 1 নম্বর কাজ হচ্ছে এই শাবান মাসে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা। কি করা বলেন? তওবা ইস্তেগফার করা। হ্যাঁ, যখন যেখানে যে অবস্থায় থাকেন, আস্তাগফিরুল্লাহ। কি বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মালিক, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি অনেক বড় নাফরমানি করে নেওয়ালা, আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে কি করবেন বলেন? ক্ষমা চাইবেন। ও বাবাজিরা আমার, তাওবা করবেন। বলে যে তাওবা কেন করবেন? কারণ আপনি আপনার জীবনে অনেক গুনার কাজ করে ফেলেছেন, এমনও গুনাহ করেছেন যেই গুনার জন্য এখনো মালিকের কাছে তওবা করা হয় নাই। যদি মনে পড়ে থাকে যে অমুক দিন যে একটা গুনাহ করেছি, ওই গুনার জন্য এখন মালিকের কাছে তওবা করি, মালিক আর কখনো গুনাহ করব না, বেশি বেশি করে তওবা করা। বেশি বেশি করে কি করা বলেন? তওবা করা। যদি আপনি রমজান মাসটা সুন্দরভাবে কাটাইতে চান, তাহলে 1 নম্বর কাজ হইল এই শাবান মাসেই আপনি তওবা ইস্তেগফার করে আপনি পুরোপুরি করে পুত পবিত্র হয়ে যেতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে রমজানের ব্যাপারে যেই ফজিলতগুলো আছে, যেখানে যে অবস্থায় থাকুন, এই রমজানের ব্যাপারে ফজিলতগুলো এবং তাৎপর্যগুলো, গুরুত্বটা মানুষের সাথে মানুষ কি করবেন? আলোচনা করবেন। যে রোজা রাখলে কি হয়, রোজা রাখলে কি হবে, এটার কি প্রতিদান দিবে, রোজা রাখলে মানুষের কি উপকার হবে, যতটুকু আপনি জানেন কতটুকু পরিমাণে আপনি কি করবেন? মানুষের সাথে আলোচনা করবেন। একটা কাজ। 3 নম্বর কাজ হচ্ছে প্রতিজ্ঞা করা, অর্থাৎ সংকল্প করা যে রমজানের আগেই আমি আমার জীবনের সকল গুনাহগুলোকে কি করে লাইব? মাফ করে ফেলাইব। মাফ করেওয়ালা কে বলেন? আল্লাহ। কিন্তু চাইতে তো হবে। কি বলেন? আল্লাহর কাছে যদি না চান তাহলে আল্লাহ দিব? আল্লাহ কখনো দিবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই এক মালিক, আপনি 1000 বছর গুনাহ করার পরও যদি আসিফকে একবার যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ বলবে, বান্দা তোর কি লাগবে বল। এক ব্যক্তি সারাদিন শুধু সে এরকম পূজা করত, তার মূর্তির নাম ছিল সনাম। কি ছিল বলেন? সনাম ছিল। সে এরকম ভাবে হাত জোর করিয়া সনাম 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 সবসময় করত। 82 বছর বয়স হয়ে গেছে করতে করতে। হঠাৎ করে একদিন আসুক্কা বলিয়া ফলাইছে সমাদ। কি বলছে? সমাদ। সনামের জায়গায় বলিয়া ফলাইছে সমাদ। অথচ সমাদ হলিগা মালিকের নাম। কার নাম? সমাদ হলিগা পবিত্র। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ পবিত্র। আমি আল্লাহ কি? পবিত্র। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ঢেউ জেগে উঠলো। বান্দাকে বলতেছে, ও বান্দা, তুই 82 বছর পর্যন্ত তুই তোর মূর্তিকে ডাকলি, হঠাৎ করে আমাকে ডাকলি, বল তোর কি লাগবে? এই 1 আওয়ার টাকার কারণে তোর 82 বছরের গুনাহগুলোকে মাফ করে দিলাম। আমার সেই খোদা আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে হবে। বান্দায় একটু শয়তানি ভাড়াভাড়ি করতে পারে, বান্দার কাছে আপনি 10 টাকা চাইলেন, নাও দিতে পারে, কিন্তু মালিক অবশ্যই আপনাকে দিবে। অবশ্যই আপনাকে দিবে। এখান দিয়ে না দিবে, ওখান দিয়ে দিলেও দিবে। বাবাজিরা আমার, এই জন্য রমজান মাসের আগেই সংকল্প করা, প্রতিজ্ঞা করা যে রমজানের আগে আমি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে নিব। এরপরে 4 নম্বর হচ্ছে খেয়াল করেন ভাই, 4 নম্বর হচ্ছে গত রমজানে যদি আপনার কোনো রোজা যদি কাজা হয়ে থাকে, একেবারে ধরতে পারেন নাই, তাহলে এই রোজাগুলোকে আপনি ধরার চেষ্টা করবেন। এই রোজাগুলোকে ধরার, এই মাসের ভিতরে যেহেতু এই মাসের আসলে কি বেশি বেশি রোজা রাখছে, তাহলে আপনিও যে গত বছর যে রোজাগুলো আপনি ধরতে পারেন না, কাজে কামে ব্যস্ততার কারণে, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীনের কারণে আপনি রোজাগুলো রাখতে পারেন না, ফরজ রোজা, তাইলে এই রোজাগুলো এখন কাজা করিয়া আদায় করে নেওয়ার চেষ্টা করতে হবে এই রমজানের আগেই। আল্লাহ পাক আমাদেরকে কাজা রোজাগুলো ধরার তৌফিক দান করে বলেন আমিন। এরপরে
পঞ্চম নম্বর হচ্ছে শিরক থেকে পুরোপুরিভাবে বিরত থাকা। শিরক থেকে পুরোপুরিভাবে কি থাকা? বিরত থাকা। ও বাবাজিরা আমার, অনেক সময় ছোট্টখাটো বিষয় নিয়ে কিন্তু আমরা শিরক করে ফেলি। দেখবেন ছোট্ট বিষয় কি কয়, তুমি যদি রাজনীতি না করতা তাহলে তোমার ফ্যাট চলতো, এরকম বলে কি বলে না বলেন? তাইলে অথচ ফ্যাট চালানোর মালিক কে? আল্লাহ। তাহলে এখানে কিন্তু শিরক করিয়া ফেলাইছে। ও ভাই, তুমি যদি বিএনপি না করতা তোমার ঘরে চাউলের বস্তা আইতো না, তুমি যদি জামাত না করতা তোমার পকেটে টাকা আসতো না। তাহলে এগুলো কিন্তু টাকা দেওয়ার মালিক না, মালিক কে? আল্লাহ। তাহলে এই ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু আমরা শিরক করি। আমার ছেলে যদি বিদেশ থেকে টাকা না পাঠাইতো আমার চামড়াগুলি কি হয়ে যাইতো, শেষ হয়ে যাইতো। তাহলে ছোট্টখাটো বিষয়গুলো নিয়ে শিরক করা যাবে না। দেওয়ার মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, বলতেছে এইবার এরকম ভাবে মাঠে সার দিছি, ওই দিছি, এই দিছি, ধান হয় নাই। কি হয় নাই? ধান হয় নাই। ধান আল্লাহ তাআলা দেয় নাই। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেয় নাই, আল্লাহ তাআলা তো পরীক্ষা নিতে পারে। কি বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এগুলা চাইতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরপরে বাবাজিরা আমার, শিরক থেকে তো আমরা পুরোপুরি ভাবে হেফাজত থাকবোই। 6 নম্বর হচ্ছে বিগত রমজানে, অর্থাৎ গেছে রমজানে আপনি কি কি কারণে রোজাগুলো রাখতে পারেন নাই। খুব খেয়াল করে শুনবেন, বিগত রমজানে আপনি কি কি কারণে রোজাগুলো রাখতে পারেন নাই, ওই কারণগুলোকে সামনে আনবেন। ওই কারণগুলোকে কি আনবেন? সামনে আনবেন। আনিয়া ওই কারণগুলোকে এখনই কি করিয়া ফেলাইবেন? ডিলেট করিয়া ফেলাইবেন বা সলভ করার চেষ্টা করবেন, যাতে এই সমস্যার কারণে আমার রোজা রাখতে কষ্ট না হয়। পারবেন না ইনশাআল্লাহ? এরকম হয়ে যায়, অনেক সমস্যার কারণে রোজা রাখতে পারে না। বাবাজিরা আমার, 7 নম্বর হচ্ছে রমজানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 7 নম্বর হচ্ছে রমজানের মাসাইল গুলোকে আপনার পুরোপুরিভাবে জানার চেষ্টা করতে হবে এখন থেকেই। রমজান কি কারণে ভেঙে ফেলা যায়, কি কারণে মাকরু হয়ে যায়, কি কারণে রোজা ধরা জায়েজ নাই, কি কারণে ধরতে হবে, এই যে বিষয়গুলো রয়েছে মাসাইলগুলো আপনি প্রয়োজনে বাড়ির আপনার প্রয়োজনে এরকমভাবে লাইব্রেরি থেকে এরকম অনেক ছোট ছোট বই পাওয়া যায়, ওই বই একটা কিনে নিবেন। বলে যে নিজে যদি নাও ধরতে পারেন ঘরের কাউকে দিয়া পড়াইবেন, রমজানের মাসালাগুলো আমাকে একটু শোনাও। এভাবে 1 দিন 2 দিন 3 দিন সময় কিন্তু এখনো বহুত আছে বাবাজিরা আমার, শিখার অনেক সময় রয়েছে। যখন আপনার সময় শেষ হয়ে যাবে তখন আর খুঁজেও পাবেন না বাবাজিরা আমার। এরপরে 8 নম্বর হচ্ছে রমজানে যে আমলগুলো করতে চান, খুব খেয়াল করে শুনবেন। রমজানে আপনি যেই আমলগুলো করতে চান ওই আমলগুলো এখন থেকেই অভ্যস্ত করা, রিয়াকশন করা। রমজানে কি কি আপনি আমল করবেন এখন থেকে কি করবেন? ওইটা রিয়াকশন করবেন। যেমন রমজান আপনি কোরআন তেলাওয়াত করবেন, এখন থেকে একটু মাঝে মাঝে ধৈর্য চান যে ঠিকঠাক মতো হয় কিনা। এইভাবে যেই আমলগুলি আপনি করবেন না কেন ওই আমলগুলো এখন থেকে অভ্যস্ত করার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদেরকে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। বাবাজিরা আমার, 9 নম্বর হচ্ছে রমজান কিভাবে কাটাইবেন। পুরা রমজানের একটা মাস, যেহেতু রমজান সামনে, রমজানের একটা মাস কিভাবে আপনি কাটাইবেন, কোন তরিকায় কাটাইবেন, এখন থেকে একটা রুটিন তৈরি করেন। এখন থেকে একটা কি করেন? রুটিন তৈরি করেন। এই রুটিন অনুযায়ী আমি আমার রমজানের 30টা দিন পার করব, তাহলে দেখবেন আপনার রমজানগুলো রাখা অনেক সহজ হয়ে যাবে। কারণ আজ পর্যন্ত কোনো মানুষ রুটিন ছাড়া যারা চলছে এরাই সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছে। কিন্তু রুটিন অনুযায়ী চলেন, দেখবেন সব কিছু সমাধান। যে কখন আপনি ভাত খাইবেন, কখন আপনি ঘুমাইবেন, মানে এটা রুটিন। এই রুটিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কেন রাখছে? শুধু শৃঙ্খলাগুলো বজায় রাখার জন্য। এমন কোনো প্রতিষ্ঠান নাই, শিক্ষণীয় প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে রুটিন নাই। এই জন্য বাবাজিরা আমার, রমজানে কিভাবে কাটাইবেন এটা এখনই কি করেন? একটা রুটিন করিয়া ফেলাইতে হবে। এরপরে 10 নম্বর হচ্ছে রমজানের চাঁদ কখন উঠবে এখন থেকে কি করেন? হিসাব রাখেন। রমজানের চাঁদ হিসাব রাখা সুন্নতে মুআক্কাদা, আল্লাহ রাসূলের সুন্নত। এখন থেকে হিসাব রাখেন। যেমন আজকে শাবান মাসের 4 তারিখ, তাহলে সবে বরাতের আছে আর মাত্র 10 দিন। তারপরে 10 দিনের পরে 15 দিন পর এরপরে কি উঠবে? চাঁদ উঠবে, রমজানের চাঁদ। তাহলে এখন থেকে হিসাবগুলো রাখেন।